পাক আফগান সীমান্তের ডুরান্ট লাইনে পাকিস্তানের সেনা চৌকিতে হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। অপারেশন গজব লিল হক সেই যুদ্ধেরই অংশ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘোষণা দিয়েছেন। এক্স বার্তায় তিনি বলেছেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধ হবে। খাজা আসিফ এক্সে এই বার্তা পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল, পাকতিয়া ও কান্দাহার প্রদেশে আফগান সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে অপারেশন গজব লিল হক শুরু করে পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, তাদের বাহিনীগুলো যে কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য সম্পূর্ণরূপে নস্যাৎ করতে সক্ষম। প্রিয় স্বদেশের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না এবং প্রতিটি আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, কাবুল, পাকতিয়া ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে পাকিস্তান। তিনি দাবি করেন, এখন পর্যন্ত পাকিস্তানের হামলায় আফগান তালেবানের 133 সদস্য নিহত এবং 200-র বেশি আহত হয়েছে। আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে বলে এক্সে একটি পোস্টে তিনি বলেছেন। তবে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের হামলায় 55 জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী রাত 12টায় উপ আমিরের নির্দেশে হামলা বন্ধ করা হয়। তবে হতাহতের যেসব সংখ্যার কথা বলা হচ্ছে তা নিজস্বভাবে নিশ্চিত করা কঠিন। শুক্রবার ভোর 4:50 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, রাত 3:45 থেকে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে PAF এবং আর্মি। অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি কাবুল, পাকতিয়া এবং কান্দাহারের 27টি সেনা চৌকি ধ্বংস ও 9টি চৌকি দখল করেছে পাকিস্তানের আর্মি। এক্স বার্তায় মোশাররফ জাইদি জানিয়েছেন, PAF এর বোমা বর্ষণে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর 2টি সেনা হেডকোয়ার্টার, 3টি ব্রিজ হেডকোয়ার্টার, 2টি গোলা বারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, 3টি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, 2টি সেক্টর হেডকোয়ার্টার, 80টিরও বেশি ট্যাঙ্ক ও বিপুল সংখ্যক আর্টিলারি বন্দুক ও সাজোয়া যান ধ্বংস হয়েছে। গত 21 ফেব্রুয়ারি শনিবার আফগানিস্তানের নানগাহার এবং পাকতিয়া প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করেছিল পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছিলেন 80 জনেরও বেশি মানুষ। সংক্ষিপ্ত সেই অভিযানের পর পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, পাকিস্তানের তালেবানপন্থী নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান TTP এর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছিল। যারা নিহত হয়েছে তারা সবাই TTPর যোদ্ধা। তবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার পাল্টা দাবি করেছিল, জঙ্গি ঘাঁটি নয়, লোকালয়ে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। তারপরেই তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, এর বদলা আমরা নেব। গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় আফগান সীমান্তবর্তী ডুরান্ট লাইনে অবস্থিত পাক সেনা চৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন সেনাকে হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণ করে আফগান সেনারা। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে এক বার্তায় বলেন, আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এবার পাকিস্তানি সেনাবাহিনীদের আমরা নরকে পাঠাবো। তবে সীমান্ত এলাকায় হামলার কয়েক ঘন্টার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে পাকিস্তান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।